কাজেই এটাই হলো তাসবিয়া। কোরআনের চরিত্র গঠন করতে হবে, কোরআনের চরিত্র গঠন করার জন্য কোরআনের সমাজ করতে হবে, কোরআনের সমাজ করার জন্য আল্লাহর কোরআন দিয়ে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এইভাবে আল্লাহর কোরআনকে কেন্দ্র করে একটা সমাজ আমরা করতে চাই। আমাদের সঙ্গে আপনারা কাজ করবেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই, রাজনৈতিক কোনো ধান্দা আলহামদুলিল্লাহ আমাদের নাই। আমরা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থে আপনাদেরকে আহ্বান জানাই না। আমাদের একমাত্র আহ্বান আল্লাহর কোরআনের পক্ষে, আমাদের একমাত্র আহ্বান আল্লাহর নবী যে সমাজ দুনিয়াতে কায়েম করে উম্মতের সামনে যে মডেল যে আদর্শ পেশ করে দিয়েছেন, আমরা সেই আল্লাহর নবীর মডেলের উপরে একটা সমাজ করতে চাই। আলহামদুলিল্লাহ বাংলাদেশ ধীরে ধীরে সেদিকে অগ্রসর হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এদেশে তরুণ সমাজ বাঁচতে শুরু করেছে। এদেশের তরুণ সমাজ এখন আল্লাহর কোরআনে কেবলা বুকের হাল করতে শুরু করেছে। এদেশের তরুণ সমাজ খাদিমানের বিরুদ্ধে, শৈয়দের বিরুদ্ধে, জালিমের বুকের বুকে বুক চিপে আবু সাঈদের মতো দাঁড়িয়ে যেতে শিখেছে। মায়েরা আমাদের সন্তানদেরকে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে শিখেছে। যে জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য যুদ্ধের ময়দানে পাঠায়, সে জাতিকে কেউ দাঁড়ায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। কাজেই আমাদের আহ্বান, আসল অনেক কিছুই তো দেখা হয়েছে, অনেক রঙের বাংলাদেশ আমরা দেখেছি। কথা বলেন ঠিক যাবে, অনেক রঙের বাংলাদেশ দেখেছেন। এক সময় আমরা দেখেছি সোনার বাংলাদেশ, তারপরে আরেকজন দিয়েছে নতুন বাংলাদেশের গান, তারপরে আরেকজন এসে দেখালেন সবুজ বাংলাদেশের চিত্র, এরপরে আরেকজন এসে বললেন ডিজিটাল বাংলাদেশের রঙ্গ, সর্বশেষ দেখা হল ইসলাম বাংলাদেশ। ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাত ইয়াদাহা। আল্লাহর নবী যে কথাটা বললেন, সেই কথাটা যদি সহিহ হাদিসের মধ্যে বর্ণিত না হতো, পৃথিবীর কোন মানুষ নিজের মুখে সেই কথা উচ্চারণ করার সাহস পেত না। আল্লাহর নবী বললেন, আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি, আজ আমার গোত্র, আমার দাদির পরিবারের, আমার রক্তের সম্পর্কের ওই বনু মখজুম গোত্রের মেয়ে ফাতেমা নয়। আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার আদরের দুলালি, জান্নাতের সরদারনি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়তো, খোদার কসম খেয়ে বলি, আমি আল্লাহর নবী তার হাত কেটে দিতে এতটুকু বিলম্ব করতাম না। মুহতারাম হাজিরিন, এই হলো ইসলামের বিধান। এইভাবে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী এক একটা কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করেছেন। একটা একটা করে বিধান বাস্তবায়ন করে আল্লাহর নবী সমাজের গভীর থেকে সমস্ত জাহিলিয়াত এবং বর্বরতার শেকড় শুদ্ধ উপরে ফেলেছিলেন। এরপরেই সেই সমাজে মানবতার ফুলবাগান তৈরি হয়েছিল। এরপরেই সেই সমাজের মধ্যে আলোকিত সমাজ তৈরি হয়েছিল। এরপরেই সারা পৃথিবীকে তারা আলো বিকিরণ করতে পেরেছিল। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলি, এই যে বিচার ব্যবস্থার যে বৈষম্য, আজ এ কথা বলতে বাধ্য। আমরা একটা দেশে বসবাস করছি, একটা সমাজে বসবাস করছি। আমরা এই সমাজ নিয়ে অনেকে গর্ব করি, অহংকার করি এই দেশ নিয়ে। আমরা তো বলি এখন, আগে বলতাম স্বাধীনতা পেয়েছি, 5ই আগস্টের পরে তো বলি দ্বিতীয় স্বাধীনতা। সব ঠিক আছে, স্বাধীনতা তো অনেক পেয়েছি, তবে এখন আমি বলবো স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়েছে আমার মাটি, মানচিত্র স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে পতাকা, স্বাধীন হয়েছে, কিন্তু এ জাতি এখনো পর্যন্ত স্বাধীনতা পায় না। মানচিত্রের স্বাধীনতা পেয়েছি, পতাকার স্বাধীনতা হয়েছে, জাতির স্বাধীনতা এখনো পর্যন্ত হয় নাই। বলবেন কেমন জাতির স্বাধীনতা হয় নাই? দেখেন, এই বিচার ব্যবস্থার কথা বললাম তো, আমি এই বিচার ব্যবস্থার কথাই বলি। আজ আমরা যেই দেশে বসবাস করি, এই দেশে একটা বিচার ব্যবস্থা আছে। এই দেশে